আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের দুঃখের সাথে জানানো হচ্ছে যে গুচ্ছের যে এই বছর মোটামুটি কি যে টপ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইতিমধ্যেই চলে যাচ্ছে। অর্থাৎ সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে খুলনা ইউনিভার্সিটি বলে দিল, এবং ইতিমধ্যেই তোমরা জানো যে জগন্নাথ ইউনিভার্সিটি তাদের সার্কুলারটা মোটামুটি প্রকাশ করে ফেলছে। তো লাস্ট পর্যন্ত কি হতে যাচ্ছে, অর্থাৎ গুচ্ছ কি সত্যি ভেঙে দিতে যাচ্ছে নাকি, বা এবছর কি জন্য মোটামুটি ভাঙারও সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কারণ হচ্ছে যে তোমাদের অনেক জনের স্বপ্ন যে গুচ্ছের মাঝে ভর্তি পরীক্ষা দেওয়া, এবং যাদের জিপিএ কম রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবিধা ছিল। তো যদি গুচ্ছ ভেঙে যায় তাহলে কি হতে যাচ্ছে বা কি হতে পারে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো, যারা ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কারণ হচ্ছে যে এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও, ফ্রি ক্লাস, সকল কিছু কিন্তু তোমরা পাবে। দেখো, যে যদি গুচ্ছের মধ্যে কথা বলি, গুচ্ছের মধ্যে ফার্স্ট ক্লাস যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, আর হচ্ছে জেএনইউ, তাই না? মানে টপ ইউনিভার্সিটির কথা বলি জিএসটির মধ্যে, তাহলে খুলনা, সাস্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটি। এবং এই তিনটা ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছকে নেতৃত্ব দিয়েছিল, খুলনা, সাস্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটি। কিন্তু তোমরা জানো যে ইতিমধ্যেই জগন্নাথ ইউনিভার্সিটি বের হয়ে গেছে, খুলনা ইউনিভার্সিটি আজকে বলে দিয়েছে, এবং সাস্টের কথা আমরা শুনে ফেলছি যে তারা 11 তারিখে তাদের যে মিটিং এ বলে দিয়েছে তারা গুচ্ছের মধ্যে থাকবে না, তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা নিবে। তোমরা হিউজ পরিমাণে স্টুডেন্ট তোমরা নক দেও যে ভাই এই সমস্যা এই সমস্যা। তো সেই পরিপ্রেক্ষিতে সকলের মেসেজের উত্তর দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের ভিডিওগুলো বানানো, যেটা হচ্ছে যে এই বছর যেটা হচ্ছে, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হওয়ার পর পরে কিন্তু এখন বাক্স স্বাধীনতা থেকে শুরু করে সকল কিছু রয়েছে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাচ্ছে গা, খুলনা সাস্ট যাচ্ছে গা। তো এইগুলো যখন যাচ্ছে গা, অর্থাৎ একটি যদি গরুর পাল বা ষাঁড়ের পাল বা যেটার পাল বলো, একটা যখন যাওয়া শুরু করে তখন আরেকটা এমনি এমনি চলে যায়। অর্থাৎ বড়রা যখন যে পথে হাঁটে তখন ছোটরা সেই পথে হাঁটে। দেখবে যে কিছুদিন পরে আরো অনেক ইউনিভার্সিটি দেখবে যে তারা বার হওয়ার জন্য কথা বলবে। গত বছর দেখেছে যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার হওয়ার কথা বলেছিল, আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বার হওয়ার কথা বলা হয়েছিল, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বার হওয়ার কথা বলেছিল। অর্থাৎ এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি জগন্নাথ ইতিমধ্যে সার্কুলার মোটামুটি প্রকাশ করছে, খুলনা স্যার যদি সত্যি সত্যি বার হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটি গুচ্ছে বাংলার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, গুচ্ছে বাংলার সম্ভাবনা রয়েছে। তো কি জন্য রয়েছে, একটা যদি কারণ বলি, যে ইউজিসি যদি আসলে যে চাপ না দেয়, তাহলে কিন্তু আসলে যে যার মতন বার হতে পারবে। অর্থাৎ গুচ্ছ ইউজিসি যদি বলে যে সকলের স্বাধীনতা রয়েছে, যে যার মতন একক ভর্তি পরীক্ষা নিতে পারবে, অর্থাৎ তাদের নিজস্ব ভর্তি পরীক্ষাটি নিতে পারবে, তাহলে কিন্তু আসলে আস্তে আস্তে এই গুচ্ছ থেকে বার হয়ে যাবে। গুচ্ছ থেকে বার হওয়ার কয়েকটা তাদের কারণও রয়েছে, প্লাস হচ্ছে তাদের কিছু সুবিধাও রয়েছে। সুবিধার যদি কথা বলি, যদি যখন যখন তারা এককভাবে ভর্তি পরীক্ষা নেবে তখন তাদের বিশ্ববিদ্যালয় আইডেন্টিটি ফুটে ওঠে। অর্থাৎ যখন তুমি খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে পারবে, তখন ওই বিশ্ববিদ্যালয়ে পরিবেশ থেকে শুরু করে তাদের আইডেন্টিটি তুমি সহজে বুঝতে পারবে, তাদের সম্পর্কে জানতে পারবে। আর যখন জিএসটির মধ্যে ভর্তি পরীক্ষা দাও, জাস্ট তুমি জিএসটির মধ্যে ভর্তি পরীক্ষা দাও, যখন তুমি জিএসটি থেকে ভালো একটা নাম্বার পাবে, তখন তুমি খুলনা ইউনিভার্সিটির মধ্যে আবেদন করো। কিন্তু যখন খুলনা ইউনিভার্সিটি আলাদা হয়ে যাবে, তখন কিন্তু তাদের আইডেন্টিটি অবশ্যই ফুটে উঠবে, এবং ওইখানে তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবা। এবং আরেকটা বিষয় হচ্ছে টাকা। এই টাকা কে না চায়, তাই না? এই টাকা, তো এই টাকার জন্য কিন্তু তারা আরো বার হয়ে যাচ্ছে। যখন এককভাবে ভর্তি পরীক্ষা হবে, ইমেজের সাথে সাথে তাদের আবেদন সংখ্যা বেশি পড়বে, প্লাস হচ্ছে টাকার সংখ্যা বেড়ে যাবে। তো সেই জন্য কিন্তু এই জিএসটি থেকে তারা বার হতে যাচ্ছে। তো মোটামুটি যদি কথা বলি, যে এভাবে যদি ইউজিসি যদি কোনো চাপ না দেয়, তাহলে অবশ্যই জিএসটি ভাঙার সম্ভাবনা রয়েছে, বা যদি নাও ভাঙে তাহলে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় এখান থেকে বার হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকটা কথা তোমাদের অবশ্যই বলবো, যারা আমাদের এক্সাম বেশি ভর্তি হতে চাও, বাংলা, ইংলিশ এবং জিকে, ইতিমধ্যেই আমরা ক্লাস এ এক্সাম শুরু করে দিয়েছি। 70টি এক্সাম থাকবে, আমরা 299 টাকা করে নিয়েছিলাম, কিন্তু এখন তোমাদের 199 টাকা করে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর তোমাদের যত প্রশ্ন থাকবে, তোমাদের যত সমস্যা থাকবে, অনেক ধরনের ডিপ্রেশনে থাকো, পড়া হচ্ছে না, সকলে হোয়াটসঅ্যাপে নক দেবে, ইনশাল্লাহ আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। শুধুমাত্র আমাদের বেশি ভর্তি হলে সাহায্য করবো এরকম না,
তোমাদের অবশ্যই আমরা সাহায্য করব। যেটা হয়েছে যে এখানে 199 টাকা এক্সাম বেসে ভর্তি হতে পারো, আর যদি জিএসটি বাদ হয় তাহলে অবশ্যই আর ইউ সি ইউ জেএনইউ এর জন্য তোমরা এখানে আমাদের সাথে ক্লাস করতে পারো। যেহেতু এখন আমাদের জিএসটি রয়েছে, তো আমাদের বাংলা ইংলিশ এখানে ক্লাস হয়। বাংলা 25টি ক্লাসের মধ্যে বাংলা শেষ হবে, ইংলিশ 25টি ক্লাস এবং প্রবলেম সলভ 10টি ক্লাসের মধ্যে আমাদের শেষ হবে। এখানে আমাদের জানতে কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের কিভাবে পাবলিকেশন করা যায় ইনশাল্লাহ আমরা দেখবো। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।